ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা সকলে অলরেডি জেনে গেছেন আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এসএসসি মামলার শুনানি হতে চলেছে। কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে তা জানা যায়নি। এখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশ হয়েছে সেখানে এসএসসি মামলাটি কত নম্বরে নথিভুক্ত হয়েছে এখন আমরা দেখে নেব। এটি হচ্ছে সুপ্রিম কোর্টের ডেলি কজ লিস্ট। এখানে দেখুন লেখা আছে চিফ জাস্টিস কোর্ট, অনারেবল চিফ জাস্টিস জাস্টিস জে.বি. পার্দিওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র কালকে 1 নম্বর কোর্টে বসবে। তার আগে কিন্তু এখানে লেখা আছে দেখুন, দিস বেঞ্চ উইল বি অ্যাসেম্বলড আফটার হিয়ারিং ইন দ্য স্পেশাল বেঞ্চ ম্যাটার লিস্টেড ইন দিস কোর্ট আর ওভার। অর্থাৎ স্পেশাল বেঞ্চ বসবে, তারপরে এই মামলার শুনানি হবে। এবং এসএসসি মামলাটি 24 নম্বর, 25 এবং 26 নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে। এই দেখুন লেখা আছে ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস, সিরিয়াল নম্বর হচ্ছে 24 এবং এসএলপি নম্বর 9586/2024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। এটা হচ্ছে এসএসসির মূল মামলা। এই মামলাটি শুনানি কিন্তু যখন হবে, বাকি সমস্ত যে সমস্ত কানেক্টেড এসএসসি মামলাটা আছে একই সাথে শুনানি হবে। অতএব এর আগেও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যে 9 নম্বর সিরিয়ালে এবং বাকি কিছু সিরিয়াল গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এর আগে রয়েছে, যেমন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের কিছু মামলা রয়েছে এবং 301 এবং 302 নম্বরেও কিছু গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে, যেগুলো মেন কজ লিস্টে আছে। তাই এসএসসি মামলার আগামীকালের শুনানি কিন্তু যদি চিফ জাস্টিস মনে করে তাহলেই কিন্তু শুনানি হবে, অথবা কিন্তু শুনানি হওয়ার চান্স কিন্তু কম। চিফ জাস্টিস যদি মনে করে যে মামলাটি গুরুত্বপূর্ণ, শুনানি করা প্রয়োজন, তাহলেই কিন্তু শুনানি হবে। কারণ এটা কিন্তু প্রথম দিকে শুনানি রাখেনি, 24 নম্বর সিরিয়ালে নথিভুক্ত করেছে। তার আগেও মেন কজ লিস্টে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রাখা হয়েছে। ইচ্ছা করেই কিন্তু এদিন সাপ্লিমেন্টারি লিস্টে বেশিরভাগ মামলা রাখা হয়েছে। মেন কজ লিস্ট আগেই প্রকাশ করা হয়েছিল, সেখানে চিফ জাস্টিস কোর্টে মাত্র 3টে মামলা রাখা হয়েছিল। আগামীকাল চিফ জাস্টিস যদি মনে করে যে মামলাটা শুনানি শুনবে, তাহলেই কিন্তু শুনানি হবে, না হলে কিন্তু আবার পরবর্তী ডেট দেওয়া হবে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। মনে রাখবেন, কালকে কিন্তু প্রথমে কিন্তু স্পেশাল বেঞ্চ হবে, তারপরে কিন্তু বাকি মামলাগুলোর শুনানি হবে। যেহেতু 24 নম্বর সিরিয়াল, তাই দীর্ঘ শুনানি হওয়ার চান্স কিন্তু কম। দেখা যাক আগামীকাল শুনানি হতে পারে কি। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন।